আজকের চানা বেচনে वाला मौलवी, আজকের ইমান চুরি করনে वाला मौलवी, ইহুদির টাকাতে পালনে वाला मौलवी বলছে নবীর গোলাম বলা যাবে না। আমি কিয়ামতের সকাল পর্যন্ত, আমার বেঁচে থাকা পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যারা নবীর গোলাম বলাকে শিরিক মনে করে তারা সাহাবার দিন প্রচার করে না, উসমান গনির দিন প্রচার করে না, হযরতে ওমরের দিন প্রচার করে না। যারা সব সময় নিজেকে নবীর গোলাম মনে করে তারা ওমরে ফারুকের দিন প্রচার করে, উসমানে গনির দিন প্রচার করে। বলেন সুবহানাল্লাহ। তো উসমান গনির সহি সনদে হাদিস, নিজেকে নবীর গোলাম বলেছে। যদি মায়ের অটোদা দুধ পান করে থাকো একবার শিরকের ফতোয়া লাগাও, উমারের উপরে লাগাও। যদি নবীর বিখ্যাত সাহাবী উমারে ফারুক নিজেকে নবীর গোলাম বলে সচ্চা পাক্কা ইমানদার থাকে, উসমান গনি নিজেকে নবীর গোলাম বলে সচ্চা পাক্কা ইমানদার থাকে, তাহলে জগৎবাসী শুনে নাও, এই দুনিয়াতে যারা সুন্নি মুসলমান নিজেকে নবীর গোলাম বলে তারাই হচ্ছে সাহাবার মুসলমানে, সাহাবার ইসলামে, মুস্তাফার ইসলামে। যারা একে শিরিক বলে তারা সাহাবার দিন প্রচার করে না, তারা আমেরিকা ইসরায়েলের গোলামি দিন প্রচার করে। गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। अल्लाह तबारक व ताआलार सृष्टिते जमीन आसमान पहाड़ पर्वत नदी नाला एवं जमीन आसमाने जाहारा अवस्थान करे, आसमानेर मालाइका, जमीनेर मानव जिन्नात, आसमाने थाका नबीगण एवं जमीने कबरस्थ हवा नबीगण जिनारा निजेर कबरे जिंदा नबी नामाज आदाय करें, समस्त नबी समस्त मालाइका এই জমিনের মাটিতে আল্লাহ তার সৃষ্টিতে যত মান সম্মান দান করেছেন সমস্ত ফেরেশতার চাইতে বেশি, মালাইকার চাইতে বেশি, আম্বিয়ায়ে কিরামের চাইতে বেশি, আউলিয়ায়ে কিরামের চাইতে বেশি, জমিন আসমান চাইতে বেশি, জান্নাত চাইতে বেশি, সর্বশ্রেষ্ঠ মান সম্মান আল্লাহ আমার আপনার নবী মুস্তাফা করিমকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাই মুসলমান আজকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত রব্বুল আলামিন অসংখ্য নবীগণকে অসংখ্য সম্মান দিয়ে মালামাল করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত हजरत ईसा अलैहिस्सलाम के अल्लाह उम्मत दिएছেন, मूसा अलैहिस्सलाम के अल्लाह उम्मत दिएছেন, इब्राहिम अलैहिस्सलाम के अल्लाह उम्मत दिएছেন, यूसुफ ও याकूब अलैहिस्सलाम के अल्लाह उम्मत दिएছেন। অনেক নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মত দিয়ে মালামাল করেছেন, কিন্তু কুরবান জান মুহাম্মদ রাসূলুল্লাহর কদম ধুলিতে, কুরবান জান মুহাম্মদ রাসূলুল্লাহর মার্তাবা এবং ফজিলতের উপরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নিজের লাখ লাখ নবীকে পাঠিয়েছেন, উম্মত দান করেছেন। তো সমস্ত নবীর মধ্যে যেমন আমাদের নবীর আল্লাহ কোনো তুলনা সৃষ্টি করেননি, সেই রকমই আমাদের নবীর উম্মত আমাদেরও আল্লাহ কোনো উম্মতের সঙ্গে তুলনা করেনি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেমন তার নবীগণের মধ্যে আমাদের নবীকে আলাদা রেখেছেন, আমাদের নবীকে ভিন্ন মান সম্মান দান করেছেন, আর জগৎবাসী সমস্ত মালায়েকা স্বয়ং রব্বুল আলামিন সাক্ষী রয়েছেন। মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে নবী মুস্তাফা সমস্ত নবীর ইমামতির মুসাল্লাতে দাঁড় হয়ে নামাজ পড়িয়ে পৃথিবীবাসীকে এলান করে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, সমস্ত নবী লাজবাব, কিন্তু সমস্ত নবী হচ্ছে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তাদি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী মুক্তাদি, আমার নবী হচ্ছে ইমাম। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন নবীর মুক্তাদি বানাননি, কোন মানুষের পিছনে কাতারে দাঁড় করাননি। যখন আমার নবী সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, আমার নবীকে রব্বুল আলামিন আগের কাতারে
ইমামতির মুসাল্লাতে দাঁড় করিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জেনে নেয় আল্লাহর বন্ধু জগতে কাউরির মুক্তাদি না, বরং জগৎবাসী হচ্ছে মুস্তাফার মুক্তাদি। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের মান সম্মান যদি বুঝতে না পারেন, এই রাসূলের তাজিম যদি না করতে পারেন, এই রাসূলের দুশমনকে যদি চিনতে না পারেন, আপনার ঈমান টিকবে না। দাড়ি রেখে লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা রেখে লাভ হবে না। আগে সর্বপ্রথম তোমার খোদাকে চিনতে হবে, তোমার রাসূলকে চিনতে হবে। কারণ রব্বুল আলামিন নিজের মুস্তাফাকে সৃষ্টি করার পর এমন মর্যাদা দান করেছেন, এমন মহব্বত নিজের নবীকে করেছেন। রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে পাঠিয়েছেন সবারই শেষে। আরে সহিহ হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ বলছেন হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে পাঠাবো। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, খোদা তোমার নবীকে প্রথম সৃষ্টি করে সবারই শেষে কেন পাঠাবে? তো রব্বুল আলামিন বলছে, শুনো, আমার নবীকে সৃষ্টি করে আমি আমার কুরবে খাসে রেখেছি। আদমকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছে। ঈসাকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছেন। ইব্রাহিমকে পাঠিয়েছি, নবী আমার নিকটে আছেন। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যাতে আমি আল্লাহ আমি সব চাইতে বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ পড়ি। আমার নবীর প্রতি দরুদ পড়ে আমি আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাব, উম্মত তোমাদেরকে নবী হাওয়ালা করে দেওয়ার পর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমাদের নিকটে পাঠিয়ে আমার নবীর প্রতি তোমাকে দরুদ ও সালাম পাঠ করার হুকুম দেব। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ আমার নবীকে মহব্বত করে যুগ যুগ থেকে আমার নবীর প্রতি সালাম প্রেরণ করেছেন, দরুদ প্রেরণ করেছেন। কেন? মাহবুব দুনিয়াতে তোমাকে পাঠাবো, আগে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। আমি সব চাইতে বেশি আমার নিকটে রেখে তোমাকে মহব্বত করে সবারই শেষে পাঠিয়ে নবুয়তের দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিব, যেন বিশ্ববাসী জেনে নেয় মুস্তাফার পরে কোন নবী আসতে পারে না, জন্মগ্রহণ করতে পারে না। কিয়ামতের সকাল পর্যন্ত এই জমিনের মাটিতে যেই ব্যক্তি আসবে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে নবীর গোলাম বলা যাবে না, যারা বলে নবীর গোলাম বলা শিরক, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। তো বক্তা কি করে হয়ে গেল? আরে তোমার নবীর গোলাম এটা বলা যদি তোমাকে সহ্য না হয়, নবীর গোলাম বলা যদি তোমাকে শিরক মনে হয়, আল্লাহর কসম খেয়ে বলি তোমার অন্তরে ঈমান থাকতে পারে না। কারণ কোন দুনিয়ার ওলি আউলিয়া না, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে স্বয়ং যুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের মধ্যে কোন আম সাহাবা না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন যখন তিনার বেটাকে বলছেন আমার গোলাম, আমার নানার গোলামের সন্তান, হযরতে ওমর ফারুক ইমামে হুসাইনকে বলছেন আপনি যখন আমাকে নিজের নানার গোলাম বলেছেন তো আমাকে লিখিত আকারে দিয়ে দেন। হযরতে ইমামে হুসাইন যখন লিখে দিলেন ওমর হচ্ছে আমার নানার গোলাম, হযরতে ওমর ওই পুরচাটি হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে, শুনো তোমরা সাক্ষী হয়ে যাও, কিয়ামতের ময়দানে হুসাইনের দেওয়া সার্টিফিকেট নিয়ে আল্লাহর দরবারে পেশ হব, বলবো খোদা আমি যে তোমার নবীর সচ্চা পাক্কা গোলাম ছিলাম, জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট আমি ওমর নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর খোলাফায়ে রাশিদ, যেই নবীর খলিফা, যেই নবীর শ্রেষ্ঠ সাহাবা ওমর ফারুক নিজেকে নবীর গোলাম বলছেন, উসমান গনি নিজেকে নবীর গোলাম বলছেন। তাই যারা নবীর গোলাম বলাকে শিরিক বলে, যারা নবীর গোলাম বলাকে শিরিক মনে করে, না এদের নামাজ কাজে লাগবে, না এদের রোজা কাজে লাগবে, এ তো মুসলমানই হয়নি।
কারণ যেই জিনিসটা সাহাবা করেছেন ওই জিনিসটাকে কেউ যদি শিরিক বলে ঈমান থাকবে? সাহাবাকে মুশরিক বললো না ফতোয়া দিয়ে? সাহাবায়ে কেরামকে কেউ মুশরিক বললে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাই দুনিয়াতে একটি কথা মনে রাখবেন, যারা মুসলমান ঈমানদার তারাই হচ্ছে নবীর গোলাম। সুবহানাল্লাহ বলতে হবে। যে নবীর গোলাম না সে মুসলমান না। তুমি কালমা পড়েছো, তোমাকে নবীর গোলামি করতে হবে। তোমার নবী যেই কথা বলেছে সেই কথা তোমাকে মানতে হবে। নবীর প্রত্যেকটা কথা মানার নামই হচ্ছে মুস্তাফা জানে রহমতের গোলামি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, কোন মাদ্রাসায় ডিগ্রি নিয়েছো? বলছো নবীর গোলাম, এটা থেকে শিরিক, এটা হচ্ছে শিরিক। তাই নিজেকে সাহাবীর দ্বীনের মধ্যে আনতে হবে, নিজেকে সাহাবার রঙে রঙ্গিত করতে হবে। কারণ মুস্তাফা করিমের শরীয়তকে যতটা সাহাবা বুঝতেন পৃথিবীর কেউ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমতের হাদিসকে যতটা সাহাবা বুঝতেন কেউ বুঝতেন না। শিরিক যতটা সাহাবা বুঝতেন ততটা দুনিয়াতে কেউ বুঝতে পারে না। বিদআত যতটা সাহাবা বুঝতেন দুনিয়াতে কেউ বুঝতে পারে না। তাই একটি কথা মনে রাখবেন, নবীর গোলাম বলাকে যেই দলের বক্তারা শিরিক মনে করে, ওই বক্তাকে যারা বক্তা মনে করবে তাদেরও ঈমান থাকতে পারে না। একে ইহুদির এজেন্ট বলে বিতাড়িত করতে হবে, ওর বক্তব্যকে আপনার বিতাড়িত করতে হবে, আর পৃথিবীকে জানিয়ে দিতে হবে যারা নবীর গোলাম আমরা তাদেরই বক্তব্য শুনবো। বলুন সুবহানাল্লাহ। এ বলছেন নবীর গোলাম বলা যাবে না, কিন্তু আমার গোলাম হয়ে যাও। ওই বক্তার বলবি বলছে যে আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের নবী। নাউজুবিল্লাহ বলবেন না? জি, বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে বলছে আমার যে শিক্ষকরা হচ্ছে আমাদের নবী। তো যারা নিজের শিক্ষককে নবী মনে করে তারা আমাদের নবীর তাজিম করবে? এই জোরে বলেন, তাজিম করবে? আর শুধু তাই নয়, এরা নিজের গুরু আশরাফ আলী থানভীকে আল ইমদাদ কিতাবের মধ্যে রাসূলও লিখে রেখেছে, নবীও লিখে রেখেছে। তাহলে যেই জামাত এখন যারা গলা ফেড়ে বলে কায়াম করা হারাম, কায়াম মানে কি? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বলা হয় কায়াম। কায়াম করা হারাম, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। তো কেন যাবে না? ওদের ইতিহাস পড়বেন তবেই বুঝতে পারবেন যে এরা আমাদের নবীর জন্য দাঁড়িয়ে সালাম দিবে না, যখন আশরাফ আলীর কবরে যায় তখন দাঁড়িয়ে সালাম দেয়। কারণ আশরাফ আলী থানভীকে নবী লিখে রেখেছে, নবী বানিয়ে রেখেছে। তো যদি গোলাম আহমদ কাদিয়ানীকে কাদিয়ানীরা নবী মেনে ইসলাম থেকে বেরিয়ে কাফির ও মুরতাদ হয়ে যায়, তো আজকে যারা নিজেকে দেওবন্দি বলো, আশরাফ আলী নিজের কিতাবে আল ইমদাদের মধ্যে নিজেকে রাসূল লেখাকে নবী বলাকে সাপোর্ট করেছে, তাহলে ওই ব্যক্তিকে মানার পরে তোমরা কি করে মুসলমান থাকতে পারো? তোমাদের ঈমান কি করে বাঁচতে পারে? ঈমান কি করে বাঁচতে পারে? তাই একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, যারা নবীকে সালাম দাঁড়িয়ে সালাম দিতে হারাম মনে করে, নবী পাককে নিজের মতন মানুষ মাটির মনে করে, এই জাতিরা নিজের মৌলবীদেরকে নবী চাইতে বাড়িয়ে দিয়েছে। জি, নবীর চাইতে বেশি সম্মান তাদের মৌলবীর করে। আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিচ্ছি, শুনেন। একটা বক্তা বেরিয়েছে, ওই বক্তা বলছে, নাম হচ্ছে আহলে হাদিস নিজেকে বলে, নাম দিয়েছে ব্রাদার রাহুল। কি রাহুল নাম দিয়েছে? আমি মনে করি ও জাহিল রাহুল, কারণ কোরআন পাক ও দেখেও পড়তে পারে না। আমার নবী যে বলেছিলেন আল্লাহ ইলিম উঠিয়ে নিবেন, জাহিলদেরকে লোক দিনের মাসনাদে বসিয়ে দিবে, জাহিলদেরকে দিনের গুরু বানিয়ে দিবে। ওই জামানা চলছে। আজকে যারা আহলে হাদিসের যত বক্তা আছে ঠিকভাবে একটাও মাদ্রাসায় পড়ালেখা করেনি, আর নাম কত সুন্দর দিয়েছে আহলে হাদিস, কিন্তু এরা নবীর চাইতে ওদের ডক্টর জাকির নাইককে মানে বেশি বড়। জি, আমি এক জায়গায় বললাম ডক্টর জাকির নাইক বলেছে বুকের উপরে হাত বানা হাদিসটা সহি, এটা হাদিসের সঙ্গে জালিয়াতি করেছে, জাতিকে মিথ্যা কথা বলেছে। আবু দাউদ শরীফের যে হাদিস
বুকে হাত বাঁধার কথা বলা হয়েছে। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজে বুকের মধ্যে নবী হাত বেঁধেছেন। এই হাদিসকে আমার বেঁচে থাকা পর্যন্ত কোনো বাপের বেটা যদি সহি প্রমাণ করতে পারে 1,00,000 টাকা আমি জাহাঙ্গীর তোমাকে পুরস্কার দিয়ে যাব। আর এই হাদিসকে জকার নাইকো বলছে সহি, এদের কাটমুনসিও বলছে সহি। কিন্তু চিন্তা করেন একটি জয়ীফ হাদিসকে মানুষের হাত নাভি নিচ থেকে টেনে বুকে নিয়ে আসার জন্য চিল্লায় চিল্লায় বলছে সহি। আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো আহলে হাদিস এই জমিনের মাটিতে, খাস করে বাংলার মাটিতে থাকো, আমাকে একটা হাদিস দাও আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, একটা যদি সহি হাদিস দিতে পারো আমি জাহাঙ্গীর আলম তোমাকে 1,00,000 টাকা পুরস্কার দেবো। কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবেন না। হ্যাঁ, আমার মরার পর যদি বানিয়ে নেয় নিজে থেকে, কারণ এরা হাদিস নিজে তৈরি করে। জি, মুসনাদে আহমদের মধ্যে থেকে 3,000 হাদিস বের করে ফেলে দিয়েছে। সুনানুল কুবরার কিছু হাদিসকে বাদ দিয়ে দিয়েছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম অধ্যায়টাকে বাদ দিয়ে দিয়েছে। তো যেইগুলো হাদিসে নবীর শানমান প্রমাণিত হয়, হানাফি মাযহাব প্রমাণিত হয়, ওই হাদিসগুলিকে এরা বের করে বাদ দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে কি বলবে, হানাফিরা এরা সব হাদিসগুলিকে বাদ নিয়েছে। আর এই কাজটা কোথায় থেকে হচ্ছে? সৌদি আরবের রিয়াজ থেকে। আর পুরো সৌদি আরবের দায়িত্ব যাদের হাতে আছে, কাবার দায়িত্ব, ফাতোয়ার দায়িত্ব, এরা সব কিন্তু ইসরায়েল আমেরিকার সাপোর্ট নিয়ে বসে আছে। যেইভাবে বলে হাদিস ছাপায়, যেইভাবে বলে হাদিসগুলোকে বের করে ফেলে দেয়। তাহলে কিছুদিন পর আপনাকে এসে বলবে, এই যে তোমার মৌলভী হাদিসটা লিখেছে নবী নাভির নিচে হাত বেঁধেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার সহিহ হাদিস, কিছুদিন পরে সে আপনাকে বলবে এই হানাফিরা ভরে দিয়েছে। আচ্ছা বলেন তো, হানাফিরা কতদিন থেকে আছে জানেন? হানাফিদের বয়স কত জানেন? এই হানাফি মাযহাব তৈরি করা প্রায় 1200 বছর পার হয়ে গেছে, 1300 বছরের নিকটে। তাহলে এতদিন পর্যন্ত আগে হাদিস বানিয়ে দিয়েছে, কেউ ধরতে পারলো না। আর তুমি আজকে এসে ভাইরাস বের করছো। কিন্তু একটি কথা মনে রাখবেন, স্পষ্ট কথা, বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। সহিহ ইবনে খুজাইমার যে হাদিসকে এই ওয়াহাবিরা নিজের কিতাবের মধ্যে সহি বলেছে, এটাও হাদিসের সাথে জালিয়াতি করেছে, ওই হাদিসটাও জয়ীফ। আবু দাউদ শরীফের যে হাদিসকে আপনার মুরসাল হাদিসকে সহি বলেছে, ওই হাদিসটাও জয়ীফ। এরা সহি লিখে জাতিকে গুমরাহ করছে। আর আমাদের দেশের কিছু লোক কি মনে করে, সহি হাদিস পেয়ে গেছি। কিন্তু বদমাইশ, যেই মৌলবীর পিছনে তুমি যুগ যুগ থেকে নামাজ পড়ে আসলে, যেই মাযহাবে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আমল করে কবরে চলে গেল, একটি বার তুমি জিজ্ঞাসা করলে না, হুজুর এই দেখেন নাভি বুকের উপরে হাত বানার সহি হাদিস দিচ্ছে, আমরা যে নাভির নিচে হাত বেঁধে আসি, তো আমাদের কি কোনো সহি হাদিস নাই? আপনার কর্তব্য ছিল কি ছিল না? ছিল কি ছিল না বলেন? আরে 1300 বছর থেকে যে আমল হয়, বলছে হুজুর মক্কার ইমাম হাত বাঁধছে বুকের উপরে, কিন্তু মক্কার ইমাম বুকের উপরে হাত বাঁধে না, মক্কার ইমাম হাত বাঁধে নাভির উপরে। কোথায় হাত বাঁধে? নাভির উপরে। ওকে বলেন যে নাভির উপরে হাত বাঁধা কতদিন থেকে চালু হয়েছে মক্কাতে? তোমরা নিজেকে আহলে হাদিস বলো, তোমরা কবে থেকে দখল করেছো মক্কাতে? তোমাদের দখল করা 110-15 বছর হলো। কিন্তু 110-15 বছর পূর্বে মক্কার সরজমিন, পবিত্র কাবা ঘরে, মদিনার মতন পবিত্র সরজমিনে যুগ যুগ থেকে ইয়া নবী সালামু আলাইকার সাদা আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে এসেছে, বলেন সুবহানাল্লাহ। ওই মক্কা মদিনাতে মিছিল বেরিয়েছে যুগ যুগ থেকে, মিলাদুন নবী পালন হয়েছে। তাই আমাদের মতন কাটমুনসি না, ইমাম ইবনে হাজার আসকালানির মতন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। ইমাম মোল্লা আলী কারি মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। আপনার সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে ইবনে সালেহ শামি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীকে জায়েজ বলেছেন।
বলেছেন, চাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। তাই যুগের অসংখ্য ইমামগণ ফতোয়া দিয়েছেন, যারা নবীর আগমনের খুশিতে মিছিল বের করে, মাহফিল করে, মিলাদুন নবী পালন করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা নাজায়েজ বা হারাম না, এটা হচ্ছে জায়েজ, বরং মুসলমানদের কর্তব্য। বল সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ একটা কোন নিয়ামত বড় দিল, তো শুকরিয়া আদায় করার আপনার কর্তব্য আছে কি নাই? আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? তাই যুগের বহুত বড় বড় ইমাম, তাই আমি বলি যারা আহলে হাদিস নিজেকে বলে, যারা দেওবন্দি নিজেকে বলে, আমি বলবো বেটা আমার সাথে বাহাস যদি করতে হয়, ইমাম জালালউদ্দিন সিউই মিলাদ করেছেন বিদাতি বলো, ইমাম ইবনে হাজার আসকালানিকে বিদাতি বলো, ইমাম মুল্লা আলী কারিকে বিদাতি বলো, ইমাম জাহাবিকে বিদাতি বলো, আপনার ইমাম জগৎ বিখ্যাত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বিদাতি বলো, ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বিদাতি বলো। যুগের যত ইমাম, ইমাম হালবি থেকে নিয়ে ইবনে হাজার আসকালানি পর্যন্ত যত ইমাম মিলাদুন নবীকে জায়েজ বলেছেন, এবং যারা মিলাদুন নবী করেছেন, যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি মুনাফিক না থাকো, ইনাদের উপরে বিদাতির ফতোয়া লাগিয়ে দেখাও না। কি বলেন ভাই? সুন্নিরা মিলাদুন নবী করলে বিদাত, আর ইমামগণ মিলাদুন নবীকে জায়েজ লিখে রেখেছেন ওয়ারাকে রহমাতুল্লাহ আলাইহি। বুঝতে পারছেন মুনাফিকি? ইমাম কাস্তালানি থেকে নিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি জগৎ বিখ্যাত ইমামগণ ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। কেন? এই মিলাদুন নবীতে নবীর গুণগান করা হয়, আল্লাহর গুণগান করা হয়, আল্লাহ রসুলের নামের স্লোগান লাগানো হয়, আর বাড়িতে পতাকা লাগালে আল্লাহর নবীর মোহাব্বত প্রকাশ্য হয়। জগৎবাসী জেনে নেয় এই মহিনার 12 তারিখে মুসলমানদের পয়গম্বর এসেছে, আর এটা কেউ জানতো না। যেই দিন থেকে মিলাদুন নবী বের হয়েছে জুলুস, সেই দিন থেকে মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত জেনে গেছে মুসলমানদের নবী এই মহিনাতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা বাচ্চা জেনে গেছে। তাই একটি কথা মনে রাখবেন, সামনে ফেস টু ফেস না কোনো দেওবন্দি মৌলবি মায়ের দুধ পান করেছে যে আমাদের সামনে বসে যাবে, না হলে হাদিস মৌলবি মায়ের দুধ পান করেছে যে আমাদের সামনে বসে যাবে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, শুনেন, কোন দেওবন্দি আমাদের সামনে বসে মিলাদুন নবী এবং কিয়ামকে বিদআত বা হারাম তো দূরেই থাক, তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। কারণ দেওবন্দীদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে। যারা আল্লাহকে মিথ্যাবাদী বলে তারা কোনোদিন মুসলমান হতেই পারে না। বলেন হবে? যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে তারা মুসলমান হবে। আর যুক্তি দিচ্ছে কি? যুক্তি হচ্ছে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কাদির, প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, শক্তি রাখেন, তো মিথ্যা বলতেও পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে সব যখন করতে পারে তো মিথ্যাও বলতে পারে। যদি আকীদা রাখি আল্লাহ মিথ্যা বলতে পারে না, তাহলে সমস্যা হবে কি? বান্দা মিথ্যা বলতে পারে, আল্লাহ পারে না, তার বান্দার চাইতে আল্লাহ ছোট হয়ে গেল না? যুক্তি দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না? এটা যুক্তি হলো বাবজি। তো বান্দা তো উলঙ্গ হয়ে ঘুরতে পারে, তো এখন কি বলবে আল্লাহ পারে? নাউজুবিল্লাহ। এটা জোলহার আকীদা না? আপনাদের কি বিশ্বাস আল্লাহ মিথ্যা বলতে পারে? আকিদাতুত তাহাবি পড়েন, সারা কায়দে নাসাফি পড়েন, আরে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরের কিতাব পড়েন, তারপরে আপনার ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরের কিতাব পড়েন। স্পষ্ট লিখেছেন মিথ্যা বলা হচ্ছে আইব, মিথ্যা বলা হচ্ছে পাপের কাজ, মিথ্যা বলা হচ্ছে জঘন্য ব্যক্তির কাজ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে কেউ যদি মিথ্যাকে সাব্যস্ত করে, আল্লাহকে জঘন্য বানাচ্ছে, আল্লাহর মান সম্মানকে ঘটাচ্ছে, আল্লাহকে পাপী বলছে। আর যারা এই ধরনের বিশ্বাস রাখবে ইসলাম ধর্মে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মিলাদ তো এটা মুসলমানদের ব্যাপার, কায়াম করা তো মুসলমানদের ব্যাপার, তোমরা তো মুসলমানই হওনি। আচ্ছা বলেন তো, আমাদের নবীর পরে
কেউ যদি কোনো মৌলবীকে নবী বলে বা নবী লেখে, ও মুসলমান থাকবে? তারা দেওবন্দিরা যে আল ইমদাদ কিতাবের মধ্যে আশরাফ আলী থানভীর নামে কলমা লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, দুরুদ লিখেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী। যারা আশরাফ আলীকে শুধু নবী না, নিজের সরদার, নবীগণের লিডার পর্যন্ত বানিয়ে দিয়েছে, ওই মাননেওয়ালা, ওকে মুজাদ্দিদ বলনেওয়ালা, ওকে অনুসরণ করনেওয়ালা, তাবলীগি জামাতে জানেওয়ালা মুসলমান হতে পারে না। দেওবন্দি জামাতের লোক মুসলমান হতে পারে না। কারণ তোমরা যেদিন আল্লাহর গুস্তাক, রসুলের গুস্তাক আশরাফ আলী থানভীকে নিজের জামাত থেকে টেনে বের করে দিবে, সেই দিন মনে করব তোমাদের মধ্যে কোনো জিনিস আছে। ইসলামের দরদ আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু আল্লাহু আকবার কবিরা। চিন্তা করেন, যেই ব্যক্তি নিজেকে নবী বলাকে সাপোর্ট করেছে, আজকে তারা তাকে মুজাদ্দিদ বানিয়েছে, রহমাতুল্লিল আলামিন, আপনার রহমাতুল্লাহ আলাই পর্যন্ত বলে তার নাম লওয়ার পরে, হযরত হযরত বলে চিল্লায়। কিন্তু যেই বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহ আলাই নিজের জামানায় সমস্ত বাতিলের মোকাবেলা করে রাসূলে পাকের সম্মানকে যখন দেওবন্দি জামাতের গুরু, আহলে হাদিস জামাতের গুরু ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছিল, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত তাদের মুখে তালা মেরে বলেছিল, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। তাই নবীর গুস্তাখি করনেওয়ালার দলে তোমরা চলে গেছো, আমরা নবীর গুণগান করনেওয়ালা আহমদ রাজার দলে এসেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তুমি করো না নবীর গুণগান, তোমার দলে যাওয়াতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত নবীর গুস্তাখকে মাথার তাজ বানিয়ে রাখবেন, যিনি তাবলীগি জামাত প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন, ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব, তিনি নিজের মালফুজাতের মধ্যে বলেছেন, তাবলীগি জামাতের বুনিয়াদ ভিট রাখার উদ্দেশ্য হচ্ছে আশরাফ আলী থানভীর তালিমাতকে সারা বিশ্বতে ছড়িয়ে দেওয়া। বলে নাউজুবিল্লাহ। কোন আশরাফ আলী থানভী? আরে আলা হযরত নিজেকে নবীর দরবারের কুকুর বলেছে, তো মাথা ছিটিয়ে বলছে আহমদ রাজা নিজেকে কুকুর বলেছে। তোমার বাপ আশরাফ আলী থানভী তালখিসে আশরাফুস সাওয়ানে কিতাবের মধ্যে বলছে যে আমি নমরুদ চাইতেও খারাপ, আমি ফিরআউন চাইতেও খারাপ। তাহলে যেই ব্যক্তি আশরাফ আলী নিজেকে ফিরআউন চাইতে খারাপ বলেছে, যেই ফিরআউন আল্লাহর দুশমন, নবীর দুশমন, নমরুদ চাইতে খারাপ বলেছে, যেই নমরুদ আল্লাহর দুশমন, নবীর দুশমন, কিন্তু আহমদ রাজা খান নবীর দরবারে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুনিয়ার মানুষ নিজের বাড়িতে কুকুর পুষে, তোমার বাড়ি কোনো পর মানুষ যদি যায়, কোনো চোর যদি চায়, তো কুকুর আওয়াজ করে মালিককে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা তোমার দরবারের ওই वफादार কুকুর, কিয়ামত পর্যন্ত যারা তোমার মান সম্মানের উপরে আঙ্গুল তুলবে, আমি আহমদ রাজা 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের আঙ্গুল ভাঙা জবাব দিয়ে দিয়েছি। বল সুবহানাল্লাহ। কে জবাব দিয়েছেন? কাদিয়ানীদেরকে জবাব আহমদ রাজা খান দিয়েছেন। আল্লাহকে মিথ্যা বলছিল রশিদ আহমদ গাঙ্গুহি, তাবলীগি জামাতের প্রতিষ্ঠাতার পীর, ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এর জবাব আহমদ রাজা খান দিয়েছেন। আশরাফ আলী থানভী নিজের নামের কলমা পড়াকে, দুরুদ পড়াকে, নিজেকে রসুল নবী বলাকে সেই সন্তুষ্ট হয়েছে, সাপোর্ট করেছে, এর জবাব আহমদ রাজা খান দিয়েছেন। আপনার কাসিম নানওতবি বলেছে নবীর পরে যদি নতুন নবীর জন্ম হয়ে যায়, আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ
আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, এর জবাব আহমদ রাজা খান দিয়েছেন। যখন বলছিল নামাজের মধ্যে গরু ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর শরণ আসলে নামাজ হবে না, আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম 148 নাম্বার পৃষ্ঠার মধ্যে যখন লিখলো, তারপরে ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ইমানের মধ্যে যখন লিখলো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, এই সমস্ত ফিতনার জবাব কাদিয়ানীদেরকে জবাব আহমদ রাজা খান দিয়েছেন। আপনার দেওবন্দীদেরকে জবাব আহমদ রাজা খান দিয়েছেন। ইসমাইল দেহলভির জবাব আহমদ রাজা খান দিয়েছেন। সমস্ত নবীর দুশ্মনের জবাব ইমামে আহমদ রাজা যখন নিজের কলমের জোরে শত শত কোরআন এবং হাদিসের জবাব দিয়ে, কোরআনের আয়াত দিয়ে যখন প্রমাণ করে দিলেন আমার নবীর পরে কোনো নবী জন্ম হবে না, আমার নবীর সম্মান বড় ভাই না, মা বাপ চাইতে বেশি, বাপ মা চাইতে বেশি, ছেলে মেয়ে চাইতে বেশি, আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি আমার নবীর সম্মান করতে হবে। আমার নবী কবরে জীবিত, যেখানে চান যেতে পারে। সকল বিভ্রান্তির জবাব, সকল বদ আকীদাদের জবাব, সকল বিদাতীদের জবাব বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত যখন দিলেন, পৃথিবীর মানুষ বলতে বাধ্য হয়ে গেল ওয়াদি রাজা কি কুহে হিমালা রাজা কা হে, জিস সমত নজর ডালো वो इलाका রাজা কা হে। তাই যেখানে তাকান আহমদ রাজার গুণগান। তাই তো আলা হযরতকে আলা বললে পেটে চুলকানি ধরে নাই। জি বলছে আলা হযরত বলা যাবে না কেন? বলছে যেই শব্দটা নবীর জন্য ব্যবহার হয়নি, সাহাবার জন্য ব্যবহার হয়নি, ওই শব্দটা আহমদ রাজা খানের ব্যাপারে ব্যবহার হবে না। তো আমার নবীর প্রতি কোরআন নাজিল হয়েছেন, আমার নবীর মতন কোরআন কেউ পড়তে পারে না। আমার নবীকে তো কোনোদিন বললে না কারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের নামের আগে কারি কেন লাগাচ্ছ পাগলা কুকুর? আবু বকর সিদ্দিককে কোনোদিন বললে না মুফতি আবু বকর সিদ্দিক, তোমার বাপকে মুফতি কেন বলো? উমারে ফারুককে কোনোদিন বললেন না মাওলানা উমার ফারুক, নিজেকে মাওলানা কেন বলো? তো যেই জিনিসটা সাহাবার ক্ষেত্রে ব্যবহার হবে, নবীর ক্ষেত্রে ব্যবহার হবে, ওটা আলিমের জন্য ব্যবহার হবে, এটা শরীয়তের দলিল না। ইমাম আহমদ রাজা তার জামানায় সব চাইতে বড় আলিম ছিল। তাই আমাদের মতন দুই পাতা পড়নেওয়ালা মৌলবি না, আরবের বড় বড় ইমাম তার কদমে মাথার পাগড়ি রেখে বলেছিল আহমদ রাজা এই জামানাতে তো হুজুর অনেক আছে, তুমি হচ্ছ আলা হুজুর, সবার চাইতে বড় হুজুর। বলুন সুবহানাল্লাহ।